হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা ইয়া মাইবুরুদ্দিনের বাবা রাসূলকে দেখে আপনি যেমন নামাজ পড়বেন আপনার প্রতিবেশী একটা ভাইকে নামাজের তালিম দেবেন, আপনি যেমন ভালো কাজগুলো করবেন অনুরূপভাবে আপনার প্রতিবেশী একটা ভাইকে ভালো কাজ করার নির্দেশ দিয়ে দেবে। আপনি আসরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনার প্রতিবেশী দুটো মুসলমানের ছেলে মাচায় বসে বসে গল্প করছে, মোবাইলটা ঘাঁটছে, আপনি আর দেরি করবেন না, আপনারই ভাই তাকে বলুন ভাই চলো একটু একসঙ্গে আসরের নামাজটা পড়ে আসি। যদি আপনি তাকে বলে বুঝিয়ে যদি একবার মসজিদে নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ওই ছেলেটাকে মসজিদে ঢুকে দেওয়ার জন্য ও ছেলেটার নেকির খাতায় আমার আল্লাহ যা নেকি দেবেন, আমার আল্লাহ আপনাকে খুশি করে রাজি হয়ে নেক কাজ দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। যে এইভাবে আপনার পরিবারকে আপনাকে বাঁচাতে হবে, পরিবারকে যেমন বাঁচাবেন আপনার প্রতিবেশীকেও বাঁচাবেন। রাস্তা দিয়ে হাঁটবেন, যে বেনামাজি তাকে নামাজের তালিম দেবেন। জি, যে ছেলেটা অন্যায় করছে তাকে আপনি সৎ উপদেশ দেবেন, বাবা কেউ অন্যায়টা করুনি, বাপ তুমি গালাগালি করছো কেন, বাপ খবরদার, গালাগালি জিনিসটা ভালো না, মুখ খারাপ করে, হ্যাঁ গালাগালি করছো কেন, আপনি এর সৎ উপদেশ দেবেন, নেক রাস্তা তাকে দেখাবেন, ভালো রাস্তা দেখাবেন, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, তবেই তো নেকি পাবে। এইজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে, ডাক দিলে তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবেন মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না, আর একটু খুশি মনে বলবেন না। নেক রাস্তা দেখিয়ে দেবেন মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। তারপর বুঝতে পারছেন এগুলো অফার, এই অফারে আপনার কাজ হয়ে যাবে, অনেক কাজ। এই অফার মাঝে মাঝে আমার আল্লাহ দিয়ে দিয়েছে, এগুলো তুলে নেবার দায়িত্ব হলো আপনার, তুলে নেবার দায়িত্ব হলো আমার। এই অফারগুলোকে কাজে লাগে। জুম্মার দিনে যখন নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন প্রতিবেশী একটা ছেলে জুমার নামাজটা পড়ে না, জুমার নামাজটা পড়ে না। প্রতিবেশী একটা আপনার মুসলমান ভাই জুমার নামাজটাও পড়ে না। জুমার দিনে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে দেগঙ্গা বাজারের দিকে চলে যাচ্ছি, আপনি তাকে দাঁড় করিয়ে দিয়ে আপনি ওই ছেলেটাকে নামাজের একটু নির্দেশ দেন, নামাজের একটু তালিম দেন, নামাজের একটু শিক্ষাটা দিয়ে মিষ্টি ভাষায় মার্জিত ভাষায় শেখা। এই যে তালিম দেবেন, শেখাবেন, এটা এমন ভাবে দেবেন যাতে করে পেঁচ না কেটে যায়। কি বললাম? পেঁচ না কেটে। কেন? বেশি টাইট দিলে জানবেন পেঁচ কেটে যায়, কাটে না, কথা বলে হ্যাঁ না কিছু বলছেন না, বেশি টাইট করলে কি হয়? পেঁচ কেটে যায়। পেঁচ কেটে গেলে কি হবে? নাট ফলস, এই নাট যেন ফলস না হয়ে যায় এমন ভাবে। তার মানে কেমন? তার মানে কেমন? আপনি যখন দেখছেন ওই যুবক ছেলেটা জুম্মার নামাজ না পড়ে চলে যাচ্ছে, তারপর আপনি হাজী সাহেব নিশ্চয়ই আপনার বলার রাইট থাকবে, অধিকার থাকবে, দাঁড় করিয়ে বলুন, বাবা ছেলে, বাবা ছেলে, বাবা ছেলে, তুমি জুম্মার নামাজটা না পড়ে কোথা চলে যাচ্ছ বাবা? চাচা আমি বাজারে যাচ্ছি।
তো আজকে জুম্মার দিন জুম্মার নামাজটা পড়লে না বাবা, বাজারে চলে যাচ্ছ, হ্যাঁ কদিনের দুনিয়া, মানুষ মরে গেলেই তো সব শেষ হয়ে যাবে বাপ, মানুষ মারা গেলেই তো সব শেষ, কেউ কারো খবর রাখবে না, খালি নিঃশ্বাসটা বন্ধ হতে দাও, তুমি লাশে পরিণত হয়ে যাবে। যতক্ষণ তোমার শ্বাস চলছিল তোমাকে খালেক ভাই, মালেক ভাই, রহিম ভাই, জব্বার ভাই, করিম ভাই, সত্তর ভাই বলে তোমাকে ডাকে, কিন্তু তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর খালেক ভাই নয়, মালেক ভাই নয়, শরীফ ভাই নয়, রহিম ভাই নয়, করিম ভাই নয়, তুমি লাশে পরিণত হয়ে যাবে, লাশ। লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, কেউ বলবে ওই দিকের আছে, লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, কেউ বলবে গোসল দেওয়া হচ্ছে, লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, কেউ বলবে কাফন পরানো হচ্ছে, লোকে এসে জিজ্ঞাসা করবে লাশটা কোথায়, বলে জানাজার নামাজ পড়া হবে বলে লাশটাকে ঘাড়ে করে নিয়ে মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। নিঃশ্বাসটা বন্ধ হলেই তো সব সিরিয়াস ফিনিশ। কিসের হুড়োহুড়ি, কিসের মারামারি, কিসের অহমিকা, কিসের এত দাপাদাপি, কিসের এত আওয়াজ? যারা চিৎকার মেরে কথা বলো তারা কি ভাবছো তোমরা কি অনেকদিন বাঁচবে? না, কোন সময় মালিকের ডাক এসে যাবে, তুমি যেই হও চলে যেতে হবে। ধনীও হতে পারে, গরিবও হতে পারে, বড় লোকও হতে পারে, বড় হতে পারে, বাচ্চাও হতে পারে, যেই হোক না কেন মালিকের ডাক আসলে চলে যেতে হবে, স্রষ্টার ডাক আসলে চলে যেতে হবে। তুমি লাশে পরিণত হয়ে যাবে, সবাই তোমাকে লাশ বলবে, লাশ। তোমাকে আর খালেক ভাই, মালেক ভাই, রহিম ভাই বলে ডাকবে না। তো কিসের তোমার এত অহংকার, কিসের তোমার এত বলার জোর? এই পৃথিবী তো খুব বেশি দিনের না, এটা হলো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী নয়। সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে, 30 বছর বাঁচবে, 40 বছর বাঁচবে, তাতেই এত আওয়াজ, তাতেই এত লম্বা চওড়া কথা? না, কথা সংযত ভাবে বলো, কথা অঙ্ক কষে বলো, হিসাব করে বলো, মার্জিত ভাষায় বলো, বিনয়ের সঙ্গে কথা বলো, বলার ভঙ্গিমা ঠিক রাখো। এই বলার ভঙ্গিমা তোমাকে ঠিক রাখতে হবে, শিষ্টাচার বজায় রাখতে হবে। তোমার কাজ হলো শিষ্টাচার বজায় রাখা, আদব ঠিক রাখা। তোমার কাজ হলো প্রতিবেশীকে শান্ত রাখা। কিসের তুমি মুসলমান হয়েছো? ধর্ম যদি কিছু না বোঝো, ইসলাম ধর্ম আপনাকে সব শিখিয়েছে, সব শিখিয়েছে, সব শিখিয়েছে ইসলাম ধর্ম আপনাকে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ডেকে নিয়ে গেলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলেন হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী দেখতে পেলেন তিনটে লাশ। কটা? কথা কয় না, কটা? তিনটা। তিনটা লাশ রাখা আছে, তিনটা পর 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 তিনটে লাশ রাখা আছে, তিনটে লাশ। আল্লাহ নবী একটু চুপ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের ভেতরে এই তিনটে লাশের মধ্য থেকে একটা লাশের দিকে সাহাবীরা ইন্ডিকেট করলেন। ইন্ডিকেট করে বারবার 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 আগুনের ইশারা দিতে লাগলেন, দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই মানুষটা খুব ভালো মানুষ হুজুর, এই মানুষটা খুব নেক মানুষ হুজুর, এই মানুষটা খুব আল্লাহওয়ালা মানুষ হুজুর। হুজুর এই তিনজনই নামাজি, তিনজনই রোজাদার, তিনজনই পরেজগার, তিনজনই খোদাভীরু, তিনজনই ধর্মভীরু, কিন্তু এর ভিতরে হুজুর এই যে মানুষটার দিকে আমরা ইন্ডিকেট করছি, এই মানুষটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল হুজুর। এই লোকটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল হুজুর। হুজুর ছোট ছোট করে কথা বলতো, মার্জিত ভাষায় কথা বলতো, হাসি মুখে কথা বলতো হুজুর। আপোষের মধ্যে যখন কোনো গোলমাল লেগে যেত, এই মানুষটা একবার পৌঁছালে দুজনের মধ্যে এমন ভাবে সুন্দর করে বুঝিয়ে দিত, হুজুর আপোষের মধ্যে গোলমাল লেগে যাওয়া তো দূরের কথা, আপোষের মধ্যে ঝামেলা ঠান্ডা করে দিত হুজুর। এই লোকটা চলে গিয়ে আমাদের অত্যন্ত ক্ষতি হয়ে গেল হুজুর, হুজুর আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল হুজুর। সাহাবায়ে কেরামেরা বারবার বারবার একটা লাশের দিকে তাকিয়ে বারবার প্রশংসা করছে, বারবার প্রশংসা করছে। আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবীরা তোমরা যে লাশের দিকে ইন্ডিকেট করছো, বারে বারে বলছো
ওই মানুষটা বড় ভালো লোক, ও লোকটা হলো বড় নেক লোক, ওই মানুষটা হলো বড় ভালো মানুষ। এই যে বারবার 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 তোমরা প্রশংসা করছো, আমার আল্লাহ পাক তোমাদের প্রশংসাকে কবুল করে নিয়ে তোমাদের সার্টিফিকেটকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দেবে। কেন? ঈমানদারের সার্টিফিকেটের একটা গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলা। এজন্য আপনার মধ্যে নামাজ আছে, আপনার মধ্যে দাঁড়িয়ে আছে, আপনার মধ্যে টুপি আছে, আপনার মধ্যে হজ আছে, যাকাত আছে, হ্যাঁ হ্যাঁ, ব্যবহারটাও যেন নবিয়ানা নকশাই থাকে, ব্যবহারটাও যেন নবীর মতো হয়। এত উগ্র ভাষায় আপনি কথা বলতে পারবেন না, এত চিৎকার মেরে কথা বলতে পারবেন না, সীমা লঙ্ঘন আপনি করতে পারবেন না, ভয়েসটা এত কড়া ভাবে আপনি বলতে পারবেন না, আপনার ভয়েস এত কড়া করে আপনি বলতে পারবেন না, এত কড়া ভাষায় কথা বলতে পারবেন না। আপনার ব্যবহারটা ভালো রাখবেন, এটাও কিন্তু একটা নবীর শিক্ষা। কেন? লোকটা মারা যাওয়ার পরে লোকে বলবে, ওফ লোকটা ভালো লোক ছিল গো, এত সুন্দর কথা বলতো। জান ঠান্ডা, এটা রয়ে যাবে, এটা রয়ে যাবে। আপনি বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, হাফেজ সাহেব হয়েছেন, মাওলানা সাহেব হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, হুজুর সাহেব হয়েছেন, বক্তা হয়েছেন, তো আপনার গলার ভয়েস এত জোরে কেন? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনি ঝগড়া করছেন কেন? ই ওকে কাদা ছুটছে, ও ওকে কাদা ছুটছে, ই ওর বিরুদ্ধে কটাক্ষ করে, ও ওর বিরুদ্ধে কথা কটাক্ষ করে, এই যে কাদা ছোড়াছুড়ি কেন? আপনি নিজেকে মাওলানা সাহেব বলে দাবি করছেন, নিজেকে মুফতি সাহেব বলে দাবি করছেন, নিজেকে হাফেজ সাহেব বলে দাবি করছেন, নিজেকে পীর সাহেব বলে দাবি করছেন, নিজেকে হুজুর সাহেব বলে দাবি করছেন, এই কাদা ছোড়াছুড়ি কেন? ইসলাম তো এটা শেখায় না। হ্যাঁ, আপনার মধ্যে ভদ্রতা থাকবে, আপনার মধ্যে নম্রতা থাকবে, আপনার মধ্যে বিনয়ী থাকবে, আপনার মধ্যে নবিয়ানা আদর্শ থাকবে, সেইটা কোথায় গেল? কথা কিছু বুঝে আসছে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমানদারের দল যাকে ভালো লোক বলে সাক্ষ্য দিচ্ছ, আল্লাহ তোমাদের সাক্ষ্যকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। জোরে বলতে পারেন না? তাহলে ঈমানদারের সার্টিফিকেটটা আল্লাহর দরবারে অনেক গুরুত্ব রয়েছে। এজন্য আসুন, ভুল বুঝবেন না, কিন্তু বড় আফসোস লাগছে, জানেন কবরস্থানে গিয়ে ঝগড়া করছে। ও মুসলমান, কবরস্থানে গিয়ে চিৎকার মেরে কথা বলে, কোদালটা কোথায় এটা বলছে, তাও চিৎকার মেরে বলছে, বাঁশটা কোথায় কবরের উপরে দিতে হবে বাঁশ, খড়ের বোঝাটা কোথায়, খড়ের গাদাটা, এই খড়গুলো কোথায়, এই খড়টা কোথায় জিজ্ঞাসা করছে, তাও চিৎকার মেরে। তোমার মধ্যে নম্রতা কোথায় গেল, ভদ্রতা কোথায় গেল, শিষ্টাচার কোথায় গেল? এটা গোরস্থান, এটা কবরস্থান, এটা জানাজার মাঠ না। বেফাস কথাবার্তা তুমি বলতে পারবে না। কথাবার্তা বলো, সংযত ভাবে বলো, কথাবার্তা বলো, মার্জিত ভাষায় বলো, আস্তে আস্তে কথা বলো। এটা একটা গোরস্থান, এটা একটা কবরস্থান, একটা তোমার মধ্যে আদব রাখতেই হবে। এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে। বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছেন, তখন ওই ছেলেটাকে আপনি বললেন, বাবা ছেলে চলো না মসজিদে চলো, আপনি বুঝাচ্ছেন, কিন্তু এই যে বলবেন এমন ভাবে বলবেন না যাতে করে প্যাঁচটা কেটে যায়, এমন ভাবে বলবেন, এমন ভাবে বললে কিন্তু সব শেষ। আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেননি। অনেক হাজী সাহেব আছে দেখবেন, কিন্তু তাদের কথাবার্তার ধরন ঠিক নাই, কথাবার্তার ধরন ঠিক নাই। অনেক নামাজি আছে, কথাবার্তার ধরন ঠিক নাই। অনেক দাড়িওয়ালা আছে, কথাবার্তার ধরন ঠিক নাই। কথাবার্তার ধরন ঠিক করুন। যে ছেলেটা জুম্মার নামাজ পড়ে নিয়ে চলে যাচ্ছে বাজারে, আপনি তাকে এমন ভাষায় আক্রমণ করলেন যে একেবারে পেঁচ কেটে গেল, ও জীবনে আসবে না। আপনি নিজেকে মনে করছেন আমি একজন হাজী সাহেব, দুবার উমরা করেছি, একবার হজ করেছি, আমার পা পর্যন্ত জুব্বা আছে, আমার চেহারা আছে, অর্থ আছে, দুটো ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তো আমার কোনো চাপ নেই, আমি যা বলবো তাই মানবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বললে, এই ছেলে জুম্মার নামাজে কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ না পড়ে
এই যে দাপট মারলেন, আওয়াজ মারলেন, না চাচা একটু বাজারে যাচ্ছে, জুম্মার দিনে বাজার, বললে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত বরবাদ। এই যে কথা বলে ফেললেন, আপনি জানেন না কি হলো, এর রেজাল্ট কি হলো আপনি জানেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কে আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহু গফিরুলি ফালানি, আমি নাকি তাকে maaf করব না, কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম, ওই ছেলেটাকে maaf করে দিলাম, ওয়া হাবাবতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কেন এত বড় কথা বলার তোমার রাইট ইসলাম দেয় না যে তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, এই কথাটা বলার অধিকার তোমার নাই। বলবেন হুজুর তাহলে আপনি তো বললেন দিনের দিকে আহ্বান করো, দিনের দিকে ইনভাইট করো, তাহলে কি দিনী শিক্ষা তাকে দেবো না? নামাজের জন্য কি ডাক দেবো না? অবশ্যই দেন, অবশ্যই দেন। জুম্মার নামাজ যে ছেলেটা পড়তে যায়নি, আপনি তাকে বোঝান, বাবা ছেলে তুমি আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে গেলে না, বাপ খবরদার, দুনিয়া কদিন, মরে গেলেই তো সব শেষ, বাবা এর পরের সপ্তাহে যেন মিস করো না, বলে তাকে মিষ্টি সুরে বোঝান, একটু কাছে টেনে নেন, মুখটা একটু চাবড়ে দেন, পিঠটা একটু চাবড়ে দেন, দিয়ে যাওয়ার সময় বলেন, বাবা ছেলে আগামী সপ্তাহে যেন তোমাকে মসজিদে দেখতে পাই, আগামী সপ্তাহে যাবে তো বেটা। আপনি এমন ভাবে তাকে বললেন, কাজ হয়ে গেল, ছেলেটার অন্তরে দাগ কেটে গেল, ওফ চাচা আমাকে এইভাবে বললো, সত্যি আমি জুম্মার নামাজ না পড়ে এটা অন্যায় করছি, এই পরের সপ্তাহে কিন্তু আর জুম্মা মিস করব না। তার মনটা চেঞ্জ হয়ে গেল, সে মসজিদে চলে গেল। যখন আপনি এইভাবে তাকে মসজিদে পৌঁছে দিতে পারবেন, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, ওকে ডেকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। একটু জোরে বলতে পারেননি? আল্লাহ আপনাকে ডবল সওয়াবের হকদার করবেন যদি একবার তাকে ডেকে হেকে বলে বুঝিয়ে যদি ম্যানেজ করে আপনি দিনের রাস্তা দেখিয়ে দিতে পারেন। এটা করুন, এটা কাজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খুশি হয়ে সওয়াব দেবেন। জি, জুম্মার দিনে যখন মসজিদে যাচ্ছেন, সকাল সকাল গোসল করে নেবেন, ওযু করে নেবেন, নিয়ে একেবারে মসজিদের মধ্যে গিয়ে একটা সাইট দখল করে একটা সাইটে গিয়ে বসে জিকির করুন, বসে বসে জিকির করুন, বসে বসে জিকির করুন, বসে বসে জিকির করুন। যখন আজান শুরু হবে, আজান যখন শুরু হবে, তারপর আপনি আস্তে 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 আজান যখন শুরু হবে, তখন আস্তে আস্তে আজান হয়ে যাওয়ার পরে সুন্নাত নামাজগুলো পড়ে নেবেন। তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি যোহর, পর 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 সব পড়ুন। জি, এই একটা একটা করে কি তাহিয়াতুল ওযু, দুখুলাল মসজিদ, কাবলাল জুম্মা আপনি পড়লেন, নিয়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়ুন, বাদাল জুম্মা পড়ুন, আখিরি যোহর পড়ুন, সুন্নাত পড়ুন, নফল পড়ুন, পুরো বাকি সুন্নাতগুলো একটা একটা করে নামাজ আদায় করুন। করে কমপ্লিট করে যখন শেষে আপনি বাড়ি যাবেন, রাসূল বলছেন ওই ব্যক্তিটার গমনাগমনের পথে, আসা যাওয়ার পথে প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় লিখে দিয়ে থাকে। বুঝে আসছে বাবাজি আমার ভাইরা, আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাই, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ভালোভাবে একটু একটু করে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বছরে একটা মাস রোজা রাখুন, হক কথা বলুন, হালাল খাদ্য ভক্ষণ করুন, মার্জিত ভাষায় কথা বলুন, সবাইকে ভালোবাসুন। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন দেখার দরকার নাই, আপনার ভাই, আপনার প্রতিবেশী, তাকে বুকে টেনে রাখুন। এটাই আমার ইসলাম শিখিয়েছে, ইসলাম এটাই শিখিয়েছে, এটা আপনার ভাই। মানুষ হিসাবে আপনি মানুষকে ভালোবাসতে শিখুন, এই শিক্ষাটা ইসলাম আপনাকে শিখিয়েছে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষেপ 2-4 কথা আলোচনা করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন, আমার ভাইরা বড় আশা করে বলেছিলেন, তো বাবাজি আমার ভাইরা আসেন, আপনারা কিছু দান দেবেন। আমি জানি দান দিতে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, দান দিতে আপনারা পছন্দ করেন, আর দানকারীকে তো আল্লাহ নিজেও ভালোবাসেন।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? আল্লাহ বলেন দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই, আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ বলছে ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি পছন্দ করি না। কথা বুঝে আসছে ভাইরা আমার? যাই হোক, কিছু সময় আলোচনা হয়েছে, খুব বেশি আলোচনা দরকার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমার পূর্বেও কিছু আলোচনা হয়েছে, যথেষ্ট আলোচনা হয়, প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে, কত আর শুনবেন, অনেক আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার ভাইরা, যাই হোক, সবাই আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আল্লাহ শুকর। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি, করে দোয়া হয়ে যাবে। হে নবী आज ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका, या नबी सलाम लो आमार, या रसूल सलाम लो आमादेर, या हबीब सलाम लो बांगलार, मोरा जी सबाई गुनाहगार, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। मीम से मदीने ही वाले, हे से हसमी ही वाले, मीम से मेरा हुआ ले, दाल से दीदार हुआ ले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। सबाई बसेन या रसूल। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला
سيدنا وعلى آل سيدنا درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বছরে একটা মাস রোজা রাখবেন, হক কথা বলবেন, হালাল খাদ্য ভক্ষণ করবেন, মানুষকে ভালোবাসবেন। যাই হোক, আপনারা দান দেন বলে ভাইরা বড় আশা রেখেছেন, আমি তো প্রতি বছরই তুলে দিই, প্রতি বছরই তুলে দিই। এই জলসা তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই আসি, আপনারা বড় ভালোবাসেন। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা বড় আশা করে বলেছেন, আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই কিছু না কিছু দেবেন। আর আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতি, আপনাদের মতো সাধারণ মানুষের দানেতি তো আল্লাহ করাই হয়। যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্তব আছে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কে আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কমলি আলা, একসাথে পরমে সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নূরানি কাদের জিলানি, মন আইনাই যার চমকাই, মন আইনাই যার চমকাই, পাকায়াতে কুরআনি, কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, জলওয়ায়ে নূরানি কাদের জিলানি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। পীর গাউস আমার কুতুব দারাই জন্ম নেন যখন, জিলানি যত গর্ভবতী ছিল গো তখন, যন্ত্রণা পোষাবির বেতাই গেল যে ভুলে, সবাই আপনি আপন পুত্র পেয়ে নিজ পেয়ে ওই কোলে, 1100 গর্ভবতী 1100 গর্ভবতী হলো পুত্রেরই জননী, কুতুবে রব্বানি
महबूब सुबहानी जलवाए नूरानी कादिर जीलानी अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना इल्म हासिल करिते जखन बागदादे गेलेन संगे मा फातेमा बीबी 40 दिनेर दिलेन घिरलो से पथे डाकत दले गो আব্দুল কাদের ডাকত দলে গো সত যে বলে আছে দিনের গে পাবে আছে দিনের গে পাবে খুঁজে তা তোমরা পাবে নি কুতুবে রব্বানি महबूबे सुबहानी जलवाए नूरानी कादिर जीलानी अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना या नबी 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 पुरनिया नबी या 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 नबी रगुन के जिंदगी आपगे रगुन के जिंदगी आपगे रौनके जिंदगी आपगे मेरी सारी खुशी आपगे मेरी सारी खुशी आपगे या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرغون
কামা তাফরাহুনা বিল হাদায়া ইলা আখিরিল হাদিস আও কামা কাল। प्यारे हाज़िर मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে ও অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র 3.5 জায়গা অধিকার করে অপেক্ষায়রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সেই কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে শিয়ালডাঙ্গা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এবছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার কিছু গুনাহগার বান্দাদেরকে দুনিয়াদারি সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রেখে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহ কিছু তার গোলামদেরকে এক জায়গায় জমা করেছেন, এক জায়গায় বসার সুযোগ করেছেন। এর মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদা করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যত দিন যাচ্ছে আস্তে আস্তে সব পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কিছু আপনার কি বলে পাল্টে যাচ্ছে। আপনি একটা সবজি মার্কেট থেকে সবজি কিনে নিয়ে আসবেন, সেখানেও দেখবেন সবজির মধ্যে আর সেই টেস্ট নেই। দোকান থেকে আপনি মাল কিনে নিয়ে আসবেন, সেই ডাল, সেই সবজি, সেই আপনার কি বলে তেল, সেই মজা আর নেই। এই মজা স্বাদ যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। অনুরূপ ভাবে যদি আপনি দেখেন জলসা মাহফিলগুলো, তো আমরা কিছু মানুষ যাই, কিন্তু আমাদের ভেতরে আর শান্তি নেই, সেই মজাও চলে গেছে। কথা বুঝে আসছে। বর্তমান অবস্থাও ভালো না, দেশের অবস্থা ভালো না, পার্শ্ববর্তী দেশের অবস্থা ভালো না, রাজ্যের অবস্থা ভালো নয়। যত দিন যাচ্ছে হিংসার বাতাবরণ তত বেড়ে যাচ্ছে, হিংসুক লোক এত বেড়ে যাচ্ছে, মানুষের ভালো মানুষ দেখতে পারে না। মানুষ আরামের সঙ্গে জীবন যাপন করুক, এটা মোটেই চায় না। কথা বুঝে আসছে। এই জন্য দেশের অবস্থাও ভালো না, রাজ্যের অবস্থা ভালো নয়, পাশাপাশি দেশের অবস্থাও ভালো না। এবং পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে যদি আপনি ভাবেন, সব যেদিকে তাকাবেন কেউ কিন্তু শান্তিতে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। বর্তমান অবস্থা খুব কঠিন, খুব কঠিন অবস্থা। সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন রাজ্যেতে। শুধু তাই নয়, বাংলাতেও বহুবার লাগিয়ে দিচ্ছে ঝগড়া, অশান্তি। কখনো মসজিদ নিয়ে, কখনো মন্দির নিয়ে, কখনো হিন্দু নিয়ে, কখনো মুসলিম নিয়ে, এই সব নানা রকম ভাবে কিছু রাজনৈতিক নেতারা হিন্দু মুসলিমদেরকে সুষ্ঠুভাবে থাকতে দিচ্ছে না। মানুষ যে যার মতো ধর্ম পালন করবে এটা করতে দিচ্ছে না কিছু রাজনৈতিক নেতা। একমাত্র তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদের গতিকে টিকিয়ে রাখার জন্য আজকে সর্বসময় শুধুমাত্র হিংসার বাতাবরণ তৈরি করে, ধর্মের বিভাজন তৈরি করে, শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া আর অন্য কিছু না। ওরা কখনো একবারও বলে না, স্বাস্থ্যের কথা বলে না, চিকিৎসার কথা বলে না, উন্নয়নের কথা বলে না, চাকরির কথা বলে না, রুজিরুটির কথা বলে না। এই কথাগুলো কিন্তু তারা বলে না। তারা সব সময় যে কোনো ভাবে শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও, দিয়ে আমাদের গদিকে ঠিক রাখো,
আর বড় আফসোস কি জানেন, তৎকালীন সময়ে ব্রিটিশরাও এই প্ল্যান করেছিল, কিন্তু তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়নি, তারা ব্যর্থ হয়েছিল। কেন? তখনকার দিনে মানুষ ভালো ছিল, মানুষের মনগুলো ভালো ছিল। এই জন্য তখনকার সময়ে সেই মানুষগুলো সব এক প্ল্যাটফর্মে এসে এদেশে রক্ত দিয়ে হিন্দু মুসলিমদের দেশকে স্বাধীন করেছিল, ব্রিটিশ সরকারকে বিতাড়িত করতে বাধ্য করেছিল। কিন্তু আজকের দিনে কিন্তু কিছু রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যেভাবে অরাজকতা তৈরি করছে, যেভাবে রাজনীতি তারা চালাচ্ছে, কিন্তু তারা অনেকটাই সাকসেসফুল হয়েছে। কারণ এর পিছনে একটাই কারণ, এখন ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। কারণ মানুষের ভেতরে এমন হিংসার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এটা ওদের, ওটা ওদের, এটা ওদের, এটা ওদের, এই ভাগ করে নিতে মানুষ শিখে গেছে। যার কারণে কিন্তু এই অরাজকতা তৈরি করতে খুব সহজ হয়েছে। তারা এইভাবে রাজনীতি করতে সক্ষম হয়েছে। যদি মানুষের মোটিভগুলো ঠিক থাকতো এবং উদার মনের যদি মানুষ হতো, মানুষের মধ্যে যদি হিংসা না থাকতো, তাহলে এই মানুষ কিন্তু এক প্ল্যাটফর্মে আসলে আজকের দিনেও কিন্তু রাজনৈতিক নেতারা গদি ছাড়তে বাধ্য হতো। কথা বলতে আসছে, কোথায় বাংলাদেশে কি হচ্ছে তার প্রতিশোধ এখানে নেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন? ভাবতে অবাক লাগে। কোথাও অন্য রাজ্যে কি হচ্ছে সে রাজ্যের প্রতিবাদ করতে গিয়ে আবার এইখানে সেই বদলা নেওয়া হচ্ছে। এখন বদলা নেওয়া নিয়ে ব্যাপার চলেছে, ভাবতে অবাক লাগে। বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, শিলং হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, ব্রিটেন হোক, যে দেশই হোক না কেন, দেশের তো একটা আইন আছে, একটা সংবিধান আছে, একটা ল আছে, দেশের একটা আইন আছে, সেখানকার সরকার আছে। তো সরকার তার স্টেপ নেবে, সরকার তার ব্যবস্থা নেবে। যদি কেউ অপরাধী হয় তাকে শাস্তি পেতে হবে, যদি অপরাধী না হয় তাহলে নিশ্চিতভাবে সে জামিন পাবে। কিন্তু তা বলে এখানে যদি কেউ মনে করে বদলা নেব, এটা তো খুব অন্যায় জিনিস। আপনি দেখেন এই 2014 সালের পর থেকে সারা রাজ্যের দিকে তাকান, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে দেখেন, একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসা ভেঙে পুরো করে দেওয়া হয়েছে। কোথাও কিছু নাই, শুধু শুধু চলছে মসজিদ ভাঙার রাজনীতি। ধর্ম 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 ধর্ম। এদেশের হিন্দু মুসলমান যারা আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রতিবাদ করছেন। অনেক হিন্দু ভাই প্রতিবাদ করছেন, অনেক মুসলমান ভাই প্রতিবাদ করছেন, কিন্তু তাদের প্রতিবাদটাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। কারণ তারা রাজ ক্ষমতা তাদের হাতে আছে বলে তারা একভাবে একপেশা বিচার করে বেরিয়ে চলে যাচ্ছে। এটা খুব নিন্দনীয়, এটা খুব অন্যায়। মনে রাখবেন, যে দেশে সংখ্যালঘুরা থাকে ওখানকার সংখ্যাগুরুদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা। সে এদেশ হোক, বিদেশ হোক, যেই দেশই হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারতবর্ষ হোক, আমেরিকা হোক, যেখানেই হোক না কেন, যে দেশে সংখ্যালঘু থাকবে এই সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব হলো সংখ্যাগুরুদের। কথা বুঝে আসছে? তবে দেশে একটা আইন তো থাকবে, আইন থাকবে, একটা ল থাকবে, সংবিধান থাকবে, এটা থাকবে। তা বলে এই নয়, এই নয় যে অন্য দেশে কোথাও কিছু হলে তার বদলা এখানে নেবেন, আবার এ দেশে কোথাও কিছু হলে আবার এর বদলা অন্য দেশে নেবেন। এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু কখনো শোভনীয় হবে। কথা বুঝে আসছে? আমরা এই দেশে বসবাস করি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ লাগিয়ে দিয়ে আমরা বসবাস করি। আমরা একসঙ্গে বড় হয়েছি। যে রামের ছেলে কে রহিমের ছেলে আমরা জানি না। রামের ছেলে রহিমের ছেলে একই সাইকেলে করে স্কুলে গেছে, আজও যাচ্ছে। রাম আর রহিম ভাই একসঙ্গে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, কখনো খেয়েছে, আজও খাচ্ছে। কিন্তু এই যে হিংসার বাতাবরণ তৈরি করে রাম রহিমের মধ্যে ফাটল ধরবার চেষ্টা চালাচ্ছে খালি কিছু রাজনীতির নেতা। এই রাজনীতির নেতাগুলোকে যেদিনে সাধারণ মানুষ এদের মারপ্যাঁচ বুঝে যাবে, সাধারণ মানুষ যখন বুঝতে পারবে, এই রাজনীতির নেতাগুলোকে যখন ধাওয়া করবে, যখন রাজনীতির নেতাগুলোকে যখন তাড়া করবে, সেদিনে মনে রাখবেন এই দেশেতে আবার শান্তি ফিরে আসবে। এই রাজনীতির নেতাদেরকে যদি তাড়াতে না পারা যায়, মনে রাখবেন আগামী দিন কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। মনে রাখবেন বাবাজি, আমার ভাইয়েরা,
আজকে পরিস্থিতি কোন জায়গায় যে পৌঁছাচ্ছে। উত্তরপ্রদেশে একাধিক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আবার এখন নতুন করে টার্গেট করা হয়েছে আজমির শরীফ। আজমির শরীফ আপনারা দেখছেন, নিউজ দেখছেন, খাজা গরিবে নওয়াজ কম বেশি প্রায় 800 বছর হয়ে গেল, একদিন দুদিন তিন দিন। এই খাজা গরিবে নওয়াজের দরবারে সারা পৃথিবী থেকে আসে, শুধু দেশ থেকে না, সারা পৃথিবী থেকে আসে, তেনার ভক্ত শিষ্যরা আসে, আল্লাহর বান্দারা আল্লাহর ওলির দরবারে যায়। আজকে সেই আজমির শরীফকে টার্গেট করা হচ্ছে। ভাবতে অবাক লাগে, আজকে আমরা কোথায়? লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। কোথায় আমরা? দেশের কি কোনো আইন থাকবে না, কোনো সংবিধান থাকবে না? দেশের আইন কোথায়? আইনের মানুষগুলো কোথায়? ভাবতে অবাক লাগে। আজকে সেই খাজা গরিবে নওয়াজ হুজুরের মাজারকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে, এটা ভাবতে অবাক লাগে, বড় দুঃখজনক। মনে রাখবেন, এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে, এদেশের হিন্দু মুসলিম যখন সজাগ হবে, তখন কিন্তু আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন। ব্রিটিশদেরকে যেভাবে তাড়িয়েছিল, পালাবার রাস্তা খুঁজে পায় না, আপনারাও কিন্তু পালাবার রাস্তা খুঁজে পাবেন না। মানুষ প্রতিবাদ করছে, মানুষ সজাগ হয়েছে, মানুষ জাগতে শুরু করেছে। এদেশের হিন্দু মুসলিম যখন এক প্ল্যাটফর্মে এসে তারা করবে, তখন কিন্তু রাস্তা খুঁজে পাবেন। মনে রাখবেন, এটা অন্যায়, কখনো মেনে নেয় না। এদেশের হিন্দু মুসলিম এই রাজনীতি পছন্দ করে না। এই বাংলার মাটি হলো সম্প্রীতির মাটি, এ দেশ হলো সম্প্রীতির দেশ, রাজা রামমোহন রায়ের দেশ, আশফাকুল্লাহ খানের দেশ। এই দেশ হলো সেই দেশ, তিতুমিরের দেশ। এ বাংলা হলো সেই বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা। এ বাংলা হলো সেই বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এই বাংলা হলো সেই বাংলা। এ দেশ হলো সেই দেশ, কবি নজরুল ইসলামের দেশ। এই দেশ হলো সেই দেশ, এই দেশ হলো সেই দেশ। জি, এই দেশ হলো শ্রী রামকৃষ্ণ দেবের দেশ। এই দেশ হলো সেই দেশ, খাজা গরিবে নওয়াজের দেশ। এই দেশ হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির দেশ। মনে রেখে দিও, মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করে বেশি দিন রাজনীতি যায় না। মানুষ বুঝতে শিখেছে, মানুষ ভাবতে শিখেছে, মানুষ সজাগ হচ্ছে। যেদিনে হিন্দু মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে, সেদিনে কিন্তু তোমরা ছুটে পালাবার জায়গা পাবে না। ভাইরা আমার, তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আজও ভারতবর্ষের জমিনে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়ে থাকে, মনে রাখবেন, সে দেশের সরকারকে দায়িত্ব নিতে হবে। সে দেশের সরকারকে, সে দেশের সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব সে দেশের সরকারকে নিতে হবে। কেন? যে দেশে সংখ্যালঘুরা থাকবে, সে দেশের সরকার, সে দেশের সংখ্যাগুরুদের দায়িত্ব হলো সুরক্ষিত রাখা। অনুরূপ ভাবে এই দেশে যারা সংখ্যাগুরু আছে, তাদেরও দায়িত্ব হলো সংখ্যালঘুদেরকে সুরক্ষিত রাখা। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, বর্তমান অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। জি, তাই অনুরোধ করব, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা সজাগ হন, প্রতিবাদ করুন। ধর্ম নিয়ে রাজনীতি করতে দেবেন না, প্রতিবাদ করুন। চাকরি নিয়ে রাজনীতি হোক, রুজি রুটি নিয়ে রাজনীতি হোক, মানুষের ইনকাম নিয়ে রাজনীতি হোক, ব্যবসা নিয়ে রাজনীতি হোক, ব্যবসা নিয়ে রাজনীতি হোক, স্বাস্থ্য নিয়ে রাজনীতি হোক, চিকিৎসা নিয়ে রাজনীতি হোক, হসপিটাল নিয়ে রাজনীতি হোক, রাজনীতি করুন। রুটি নিয়ে রাজনীতি করুন। মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য দেন। দেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য দেন। তা না করে আপনারা মসজিদ মন্দির, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মসজিদ মন্দির, আপনাদের কি লজ্জা হয় না? সাধারণ মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে মারছেন, জানে মেরে দিচ্ছেন, ধর্মের সুশ্রুতি দিয়ে রাইট লাগাচ্ছেন, আপনাদের কি লজ্জা হয় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আফসোস, অন্য কিছু নাই। যাই হোক ভাইরা আমার, আলোচনা খুব বেশি লম্বা করব না, খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আপনার পাশের বাড়িতে যখন কেউ বিপদের মধ্যে পড়বে, তখন আপনার পাশের বাড়ির লোকটাই কিন্তু আগে আসবে। এখানে কোনো রাজনীতির নেতাকে আপনি পাবেন না।
রামের বাড়িতে আগুন লাগলে রহিমের উচিত ঝাঁপিয়ে পড়া, রহিমের বাড়িতে আগুন লাগলে রাম ভাইয়ের উচিত ঝাঁপিয়ে পড়া, জয়দেবের বাড়িতে আগুন লাগলে জয়নালের উচিত ঝাঁপিয়ে পড়া, জয়নালের বাড়িতে আগুন লাগলে জয়দেবের উচিত ঝাঁপিয়ে পড়া। এটাই হলো সম্প্রীতির বাংলা, এটাই হলো ভ্রাতৃত্বের বাংলা, এটাই হলো আদর্শের বাংলা, এটাই হলো কবি নজরুল ইসলামের বাংলা, এটাই হলো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটাই হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের বাংলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আলোচনা আমি খুব বেশি করব না, যদিও আমি রাজনীতির লোক না, আমি রাজনীতি নিয়ে আলোচনাও করি না, আপনারা জানেন। আর আমি কারোর পক্ষপাতিত্ব করেও কথা বলি না, একেবারে নিরপেক্ষভাবে যেটা আমার মনে হয় বলি, নিরপেক্ষভাবে, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে লক্ষ্য করে নয়, কারণ আমি রাজনীতি করি না, তো কারোকে ইন্ডিকেট করে বলবো কেন? কাউকে টেনে তুলতে হবে আর কাউকে নামাতে হবে এমন টার্গেট আমার নেই। আমি একটাই কথা বলবো, মানুষ সুরক্ষিত থাক, মানুষ আরামে থাক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে যার কর্ম করে খাক। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আলোচনা খুব বেশি করব না, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, আসেন, খুব বেশি আলোচনা লম্বা নয়। মনে রাখবেন, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের মানুষ বলে যখন আপনি নিজেকে দাবি করবেন, তখন আপনার করণীয় কাজগুলো আপনাকে জানতে হবে। একটা ইসলাম ধর্মের অনুসারী হলে আপনি শুধু মুখে নারী আর মাথায় টুপি আর পা পর্যন্ত জুব্বা দিয়ে শেষ না। আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হন, আপনার মধ্যে যেমন নামাজ থাকবে, যেমন রোজা থাকবে, আওকাত থাকলে অনুরূপভাবে হজ থাকবে, যাকাত থাকবে। এরপরে আপনার মা বাপের খেদমত করবেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করবেন, আপনি আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার বাড়িতে দাস দাসী যারা আছে দাস দাসীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার বাড়িতে যারা আপনার দাস দাসী আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, আপনার অনাত্মীয় যারা আত্মীয় নয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, দেখার দরকার নাই। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি সুসম্পর্ক রাখবেন, হাসি মুখে কথা বলবেন। জি, হাসি মুখে কথা বলবেন। জি, আমার ইসলাম আপনাকে সব একটা একটা করে শিখিয়ে দিয়েছেন। জি, শেষে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহু ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। নিশ্চয়ই আমি আল্লাহ ফাকার কারণে ওয়ালাদেরকে পছন্দ করি না। অহংকারী ব্যক্তি, অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। অহংকারী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না। এই কথা ঠিক কি না ভুল বলেন? অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। তাহলে আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনার কিছু করণীয় কাজ থাকবে। সেটা কি? যেমন আপনার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, যেমন আপনার আওকাত থাকলে হজ থাকবে, যাকাত থাকবে, অনুরূপভাবে মা বাপের খেদমত থাকবে, প্রতিবেশীর হক থাকবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবে, অনাত্মীয় যারা তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, প্রতিবেশী যারা হবে তাদের সঙ্গে ভালো মিষ্টি ভাষা কথা বলবেন, আপনার বাড়িতে দাস দাসী যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি যে খাবারটা খাবেন সেটা তাদেরকে খাওয়াবেন, আপনি যেমন নতুন জামা পরবেন ঈদের দিনে তাদেরকেও নতুন কাপড়, নতুন পোশাক আপনি তাদেরকে পরাবেন। এই টোটাল দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝতে পারছেন আপনারা? তবে ধর্ম মানা হলো। ধর্ম মানে শুধু নামাজ আর দাড়ি টুপি এই পর্যন্ত ধর্ম নয়। এর সার্কেল অনেক বড়, এর গন্ডি অনেক বড়। এই যে কথাগুলো আমি বাংলায় বললাম না, আপনি ভাবছেন যে হুজুর মনে বানিয়ে বানিয়ে বলছে, বানিয়ে বলিনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যেগুলো আমি বাংলা বললাম এগুলি হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন। আপনারা বুঝতে পারছেন? আর আল্লাহর কথা মানে আপনাকে মানতে হবে। এই নির্দেশ কার? কথা বলেন, আওয়াজ দেন। এই নির্দেশ কার? আল্লাহর। তাহলে আল্লাহর কথা আপনাকে সবটাই একটা একটা করে মানতে হবে, তবেই আপনি ধর্মকে পরিপূর্ণভাবে মানতে পারলেন।
কথা বুঝে আসছে? বুঝে আসছে বাবাজি? শুধু একা নিজে খাবো বললে হবে না, নিজে একা দাঁড়ি টুপি করে নামাজ পড়ে বেরিয়ে যাবো বললে হবে না।